আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যাচার জালিম যদি কেউ এমন অবস্থায় হয়ে যান, অনেক স্ত্রীরা জালিম স্বামী পেয়ে থাকেন, আবার অনেক স্বামীরা জালিম স্ত্রী পেয়ে থাকেন। এজন্য এই যে কোনো কিছু আপনার এই জালিম থেকে আপনি কীভাবে রক্ষা পাবেন, আল্লাহ পাক আপনাকে কীভাবে রক্ষা করবেন, কোন দোয়া পড়লে আপনি এটা থেকে মুক্তি পাবেন, আসুন আমরা একটু জেনে নেই। এখানে কিতাবের মধ্যে রয়েছে জালিমের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা একটি কোরআনের আয়াত। রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আমি আবারও বলছি, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এভাবে আপনি কোরআন তেলাওয়াত তো এটা এভাবে না করলেও চলবে, আপনি স্বাভাবিকভাবে পড়তে পারবেন। রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, রব্বি নাজ্জিনি কওমি মিনাজ যালিমিন। এভাবে আপনি পড়বেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এখন বলতে পারেন যে হুজুর এটা কখন করব, কোন সময় করব, এটা একটু সময়টা বলে দেন। এটা আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারেন, অথবা যে কোনো সময় আপনি এটা পড়তে পারেন, পড়লেই চলবে। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আপনি দোয়াগুলো পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করবেন, এবং জালিম অত্যাচার থেকে আপনি অবশ্যই আল্লাহ পাক আপনাকে রহমত করবেন। আপনি তার অত্যাচার থেকে বঞ্চিত থাকবেন, মাহরুম থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।